আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। এখানে বাজার নিয়ে আসছে, শ্বশুর মাছ নিয়ে আসছে। এখানে অনেক পদের মাছ আনছে। সুন্দর করে কাইটা নিতেছিলাম, কাইটা তারপরে ফুলকপি আনছে, সাথে ফুলকপি দিয়ে মাছ রান্না করবো। অনেক পদের মাছ, এত পদের মাছ নামও জানি না। মাছটি সুন্দর করে আমি কুইটা নিতেছিলাম। কুইটা নেওয়ার পরে ফুলকপি আনছে, সাথে ফুলকপি দিয়ে এই গুঁড়া মাছ দিয়ে রান্না করা যায় নাকি চিন্তা করতেছিলাম। তারপরে যে বড় বড় মাছটি আছিল, ফুলকপিটি অনেক সুন্দর, সকালবেলা বাজার করে দিছে তো অনেক সুন্দর লাগতেছিল। ফুলকপিটি কাইটা সুন্দর করে আমি আবার একটু সিদ্ধ দিতে দিছিলাম। সিদ্ধ গ্যাস চলে গেছে, আস্তে আস্তে রান্না করা লাগবে। 4-5 পদ রান্না করলে তো গ্যাস চলে গেলে অনেক সমস্যা হয়। এখানে আমি সুন্দর করে ফুলকপিটি সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে তারপর পানি ফালাই নেব। এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিছি, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিছি। পেঁয়াজটা সুন্দর করে ভাজা করব। ভাজা করার পরে এক এক করে সব মশলা আমি এখানে দিয়ে দিব। যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন, একটা কমেন্ট করে দিবেন, আর বেশি বেশি দেখবেন, বেশি বেশি সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের জন্য অনেক দরকার। আপনারা এখন ভিডিওটা বেশি দেখেন না। আমার আগে অনেক ভিডিও দেখা হয়তো, এখন কম দেখে ভিডিও। এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে লাড়াচাড়া দিলাম। লাড়াচাড়া দেওয়ার পরে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে সুন্দর করে এক এক করে সব মশলা আমি এখানে অ্যাড করব। আর আমার তো ফুলকপি অনেক পছন্দ। শীতের আগে নেমে গেছে এখন ফুলকপি। ঢাকায় তো অনেক ফুলকপি পাওয়া যায়, অনেকই ফুলকপি পাওয়া যায়। শীত আস্তে আস্তে শীতের আমেজ আসছে, আর ফুলকপিও নেমে গেছে। আর ফুলকপির তরকারি অনেক ভাল লাগে। তারপর ফুলকপিতে রান্না করলে আমি বেশি অর্ধেক খাই ফুলকপিতে। তারপরে মাছটি সুন্দর করে ধোয়ার পরে বড় বড় যে মাছটি আসছিল কষায় রান্না করব মাছ। এখানে আমি সুন্দর করে মাছটি বাইচ্ছা নিয়ে এখন লবণ দিয়ে সুন্দর করে মাখায়া ধুয়ে রাখছি। এখন মাছটা দিয়ে দিব। এখানে মাছটা দিয়ে 5-6 মিনিট কষাবো মাছটা, তারপর আবার নামাই ফেলবো মাছটা, নাহলে তো ভেঙে যাবে তরকারিটা। মাছটা যদি একসাথে আর ফুলকপি আর মাছটাই দিয়ে দিই। এখানে মিনি মাছ আছে, অনেক পদের মাছ আছে। এখানে আমি নাম সব জানিও না, এই মাছের নাম কি মাছ। এখানে এটা সুন্দর করে কষাচ্ছিলাম। কষে 5 মিনিট পরে আমি নামাই ফেলবো। নামিয়ে তারপর ফুলকপি আবার কষাবো। এখানে মাছ 5 মিনিট হয়ে গেছে, মাছটা আমি নামাই ফেলবো। একাতে ক্যামেরা ধরলে না, আর একাতে মাছ নামালে না, যদি ভেঙে যায় হেলে ক্যামেরাটা অফ করে তারপরে মাছ নামাইলাম। তারপরে ফুলকপিটা সিদ্ধ করে রাখছিলাম, সে ফুলকপিটা আমি দিয়ে দিতেছিলাম। দিয়ে সুন্দর করে কষায় নিব। কষায়ে তারপরে কষানো হয়ে গেলে গরম পানি অ্যাড করে দেবো। ঠান্ডা পানি তো দেওয়া যায়, ঠান্ডা পানি দিলে সমস্যা তাড়াতাড়ি উতরানি আসে না। আর গরম পানি কেটলিটা গরম করে দিলে না তাড়াতাড়ি উতরানি আসা পড়ে। এখানে সুন্দর করে আমি লাড়াচাড়া দিয়ে 5 মিনিট ডাইকা দিছিলাম। ডাইকা দেওয়ার পরে এখন পানি দিয়ে দেবো, গরম পানি দেওয়ার পরে ওই যে গরম পানি দিচ্ছিলাম। এখানে আরও মশলা অ্যাড হবে, মাছের মশলাটি সাথে অ্যাড হবে। এখন সাদা সাদা দেখা যাচ্ছিলো, তো আমি 5 মিনিট ডাইকা দিলাম। ডাইকা দেওয়ার পরে উট্টানি আইসা পড়ছে, একটু লাড়া দিচ্ছিলাম। সাথে আমার ছেলে আছে, আপনারা কেউ কিছু মনে করেন না, খারাপ কমেন্ট করেন না। এখানে মাছটি আমি যে মাছটি কষায় রাখছিলাম সেই মাছটি আমি দিয়ে দিলাম। দিয়ে তারপরে একটু লাড়াচাড়া দিব। আর মাছটি না এমনও নরম ছিল না, মাছটি নরম ছিল না, একটু ভেঙে যাইতেছিল। আর গুঁড়া মাছ তো আমি আর লাড়া দিয়ে চেষ্টা করি নি, লাড়া দিলে যদি ভেঙে যায়। এখানে মাছটা হয়ে গেছে। তরকারিটা আমি ধইনা পাতা দিয়ে তারপরে নামাই ফেলবো। আর ফুলকপির তরকারি তো ধইনা পাতা না দিলে কেমন জানি দেখা যাচ্ছিল, ভালো দেখা যায় না ফুলকপির ধইনা পাতা না দিলে। এই পাশে অল্প গ্যাস দিয়ে আমি আবার ডিমের তরকারি মেয়ের জন্য রান্না করতেছি। ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করতেছিলাম। আমার মেয়ে আজকে ফার্স্ট আমি রান্না করলাম, আমার মেয়ের অনেক পছন্দ হয়েছে। এই পাশে এটা হয়ে গেছে। তারপরে ডাল, কারেন্ট চলে গেছিলো। এখানে আবার ডালও রান্না করছি, সাথে জলপুই দিয়ে ডাল তো মেয়ে খায় না, আমরা খাবো সবাই। ডাল জলপুই দিয়ে ভালো।